সাতটা গ্রামে আমাদের এই এলাকার যারা সাধারণ নাগরিক তারা নিজেরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং এখানে আমাদের সভাপতি সেক্রেটারি আছেন রাধেশ্যাম প্রফুল্ল অনাথ থেকে শুরু করে অনেকেই আছেন যাদের বিরুদ্ধে এই মন্দিরটা হচ্ছে। সকলকে বলবো তাদের জন্য একটা কপাল দিয়ে অভিনন্দন জানাই। সবাই জানেন আজকের এই শুভ সকাল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মস্তিষ্ক প্রসূত উন্নয়নের সংগ্রাম তার প্রথম যে কর্মসূচি আজ আমরা এই মাঝের পাড়া থেকে শুরু করলাম। মাঝের পাড়া পশ্চিম পয়না থেকে আমরা শুরু করলাম। তাই আমাদের দিদির জন্য এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আরেকবার আপনারা চাইলে আপনারা গত কদিন ধরে দেখছেন যে একটা উন্নয়নের পাঁচালী গানে গানে প্রচার, প্রতিটি পাড়ায় পাড়ায় যাচ্ছে একটা টোটো এবং সঙ্গে সঙ্গে আমাদের মহিলারা তারা পাড়ায় পাড়ায় গিয়ে উন্নয়নের সংলাপে কর্মসূচি করছেন। কোথাও নিজেরা গাইছেন, কোথাও স্পিকারে গান বাজছে, পাড়ায় গিয়ে আমাদের মহিলা দিদিমণিরা সবাই মিলে এক জায়গায় বসছেন এবং সেই গান শুনছেন এবং সরকারের উন্নয়নের কথা শুনছেন। আজকের আমাদের মূল উদ্দেশ্য এইটাই উন্নয়নের সংলাপে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর, পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার ক্ষমতা আসার পর আজকের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে আমাদের সরকার দাঁড়িয়েছে। আজকে আমাদের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে, কৃষকের মুখে হাসি ফুটিয়েছে কৃষক বন্ধুর মধ্য দিয়ে, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কখনো স্টাইপেন্ড, কখনো স্কলারশিপ, কখনো জামা, কখনো জুতো, কখনো সবুজ সাথী সাইকেল, কখনো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজ আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে। মায়েদের জন্য মাতৃজনিত ভাতা, কৃষকদের জন্য কৃষক ভাতা, আজকে কৃষক একজন মারা গেলে কৃষকজনিত মৃত্যু ভাতা, কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে সেখানে কৃষক বীমা আমাদের সরকার আজকে কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, গ্রামের মানুষ ঠিক করছে যে সেই গ্রামে সেই বুথে 10 লক্ষ টাকার কাজ হবে। কোথাও লাইটের কাজ হচ্ছে, কোথাও টিউবওয়েলের কাজ হচ্ছে, কোথাও রাস্তার কাজ হচ্ছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সবচেয়ে আনন্দের বিষয় ক্যানিংপুরের একজন নাগরিক হিসেবে গর্ব করি আমি যে আমাদের এই বিধানসভায় এবার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 36,000 বাড়ি দিয়ে আমাদেরকে সম্মানিত করেছে। সবাই 36,000 বাড়ি, আবার 5,000 এসছে। যারা সরাসরি দিদিকে ফোন করেছিল, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল, তার লিস্ট অলরেডি আমাদের কাছে চলে এসছে। সেগুলো সার্ভে হবে। আমাদের লক্ষ্য একটাই যে ক্যানিং পূর্ব বিধানসভায় একটা বাড়ি না যেন কাঁচা থাকে, তার জন্য যত লড়াই করতে হয়। তাই বিশেষ করে আমাদের পশ্চিম পয়না এই এলাকার আমার মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইরা যারা আছে, এই এলাকার সাধারণ মানুষ যারা আছেন, আমাদের উন্নয়নের সব সংলাপ প্রতিদিন সকালে 3টে জায়গায় আমাদের হচ্ছে। এই যেমন এখানে হচ্ছে, এখানে আমরা শুরু করলাম, দেউলিটি একটা জায়গায় শুরু হবে, একটু পরে আবার সাতসারে শুরু হবে। সকাল 9টা থেকে কোনো একটা ধর্মীয় স্থানে, মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, গুরুদ্বার হোক, আমরা সেখানে যাব। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো। সেখানে যদি মন্দির হয় সেখানে আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা দেবে। মসজিদ হলে আমরা সেখানে 2 রাকাত আমরা মুসলিমরা নফল নামাজ পড়বো। তারপর আমরা দুপুরে আগে একটা স্ট্রিট কর্নার করবো। আমাদের কাছে একটা বড় বোর্ড আছে, সেই বোর্ডে স্কুলে যেমন টিচার যেমন ছাত্রদেরকে শেখায়, ঠিক তেমনি করে আমাদের যারা নেতৃত্ব
সেই বোর্ডে লিখবে যে কন্যাশ্রী কি উপকার, লক্ষ্মীর ভান্ডার কত মানুষ পাচ্ছে, স্বাস্থ্য সাথীতে কত মানুষ উপকৃত হচ্ছে, এগুলো বলবে। এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আজকে কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা, প্রতিটি বাড়িতে বাড়িতে আজকে বিদ্যুতের বাতি, আজকে গ্রামের মানুষ হাসি মুখে অন্তত কিছু হোকার না হোক দুবেলা দুটো পেট ভরে খেতে পারছে। এই উন্নয়নের যে ডালিগুলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেটা মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সেগুলো প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পৌঁছাবো। আমরা দুপুরবেলা কি করব, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ধরে তৃণমূল কংগ্রেসটা করেছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সে যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে কোনো দলের মানুষ হোক না কেন, সেই বয়োজ্যেষ্ঠ মানুষের বাড়ি আমরা যাব। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা কিট দিয়েছেন, সেখানে উত্তরীয় আছে, স্মারক আছে, সেখানে উন্নয়নের পাঁচালী বলে একটা বই আছে। এইগুলো আমরা মানুষের কাছে, সেই বাড়ির সেই লোকটার কাছে আমরা পৌঁছে দেবো, তাকে সম্মান জানাবো। আবার দুপুরে খাবার পর আমরা ফের দুটো স্ট্রিট কর্নার করবো। সন্ধ্যাবেলা একটা মঞ্চ হবে, সেই মঞ্চে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এইভাবে আমাদের সরকারের উন্নয়নগুলো আমরা তুলে ধরবো। যারা ঘর পেয়েছে, যারা স্বাস্থ্যসাথী পেয়েছে, যারা কৃষক বন্ধু পেয়েছে, যারা খাদ্য সাথী পাচ্ছে, এই ধরনের মানুষগুলোর কাছ থেকে আমরা দুটো চারটে কথাও তাদের মুখ থেকে শুনবো, তারা কতটা উপকৃত হয়েছে। এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সংলাপ। কারণ আজকে যেভাবে এই উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আজকে যেভাবে লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু বন্ধ করে দেওয়ার জন্য আজ কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে চক্রান্ত করছে, আমরা বাংলার মানুষের, বাংলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চক্রান্তকে ব্যর্থ করে আগামী দিনে চতুর্থবার আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, আবার নবান্নে যাবেন, আবার মায়ের মুখে, কৃষকের মুখে, পুরুষের মুখে হাসি ফোটাবেন, ছাত্রছাত্রীর মুখে হাসি ফোটাবেন। এটাই আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। আজকে আমি পশ্চিম পাইনার এবং আশাই মাঝের পাড়া এই এলাকার মানুষদের ধন্যবাদ জানাবো যে আজকে সামান্য একটা শুরু করেছি আমরা সংলাপ সভা, এটা একটা এসে দেখছি একটা জনসভা রূপান্তরিত হয়েছে। তার জন্য এই এলাকার মা বোনেদের, এই এলাকার ভাই বোনেদের আমি আরো একটা ধন্যবাদ